রাস্তার ধারে যাচ্ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। একজন মরতে মরতে মরে যাওয়া লোক এখন মারা যাবে, এখন মারা যাবে। শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে টাচ করলেন। আরো জোরে। সাথে সাথে ওই ব্যক্তি যুবক হয়ে দাঁড়িয়ে গেল। যিনি একেবারে বৃদ্ধ, এখন মারা যাবে, উনি জাস্ট দাঁড়িয়ে গেছেন। উনি বলছেন, আমি কোনো মানুষ না, আমি আপনার নানার দ্বীন ইসলাম। আমাকে আঘাত করতে 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 হাজার রকম বাতিল যখন আমাকে একেবারে শেষ করে দিচ্ছিল, আমি মৃত্যুর মুখে চলে যাচ্ছিলাম, তখন আপনি এসে আমাকে টাচ করেছেন। কারণ আপনি হলেন মহিউদ্দিন, দ্বীন জিন্দাকারী। আপনি এসেই আমাকে জীবিত করে দিয়েছেন। আজকে থেকে ইসলাম আবার জীবিত হয়ে গেল। রিফর্ম, রিফর্ম। হালি শহর এলাকা দিয়ে কত নেতা হেঁটেছে, যে কথা বলেন ঠিক কিনা বলেন? যুগ যুগ ধরে কত লিডার হেঁটে গেছে, কেউ গাড়ি থেকে নামে নাই, কেউ নেমেছে রাস্তার ভাঙ্গা অংশ দেখেছে, দেখার পরেও না দেখার ভান করে চলে গেছে। কেউ কোনো মতে 3 নাম্বার ইট দিয়ে বুশ দিয়েছে, কেউ বা চেষ্টা করেছে কিছু একটা করার, যে ওই রাস্তার ভাঙ্গা অংশকে ভরাট করে মানুষের চলার জন্য মসৃণ করে দিয়েছে। সে সংস্কারক, ঠিক কিনা কথা জোরে বলেন? সে রোডকে সংস্কার করেছে। আর গোটা মুসলমান জাতি অ্যাজ এ ফাদার কিভাবে চলবে, অ্যাজ এ হাজব্যান্ড কিভাবে চলবে, অ্যাজ এ সান কোন রাস্তায় চলবে, অ্যাজ এ লিডার কিভাবে চলবে, অ্যাজ এ টিচার কিভাবে চলবে, অ্যাজ এ ইমাম কিভাবে চলবে, যত সেক্টরে মুসলমান যাবে সব জায়গায় কিভাবে সে জীবন কাটাবে, টোটাল একটা প্যাকেজ যিনি 63 বছরে পুঙ্খানুপুঙ্খান জানিয়ে দিয়েছেন। যার জিন্দেগি দেখলেই আপনাকে আর নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, নিজে না পড়ে অন্যকে পড়ায়, নিজে না গিয়ে অন্যকে পাঠায়, নিজের আপন কোন মুসলমান ভাইকে এগিয়ে দেয়, এগিয়ে দেয়। হ্যাঁ, তুই ডাক্তারির চান্স পেয়েছিস, আয়, আমরা সমাজের সবাই মিলে টাকা দেবো, তুই ডাক্তার হয়ে যা। ঠিক কিনা কথা জোরে বলে, জোরে বলে। তুই ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছিস, আয় আয়। এই সমাজের মানুষ, আমাদের সমাজের অমুকের ছেলে, অমুক অমুকের নাতি বুয়েটে চান্স পেয়েছে, আসো সবাই মিলে তাকে সহযোগিতা করে এগিয়ে দেই। এটাই সমাজ, ঠিক কিনা কথা বলেন? ওটা কোন সমাজ? ওটা যেখানে অমুকের ছেলে ডাক্তার হচ্ছে, আরেকজনের ঘুম হচ্ছে না, ঠিক কিনা বলেন তো? অমুকের ছেলে ব্যবসায়ী হয়েছে, আরেকজন ভাত খাইতে পারতেছে না। অমুকের ছেলে আলেম হয়েছে, আরেকজন স্ট্রোক করতেছে। এখানে নাই, সব ভালো, সব ভালো, অন্য জায়গায় আছে। আপনি কেন এমন করবেন? রাসূল তো এটা শেখান নাই। আপনাকে আমি একটা সমাজ দেখাই প্লিজ। মক্কার মুহাজিররা মদিনায় গিয়েছে। কোথায় গিয়েছে? মদিনা শরীফে গিয়েছে। প্লিজ, মদিনা শরীফ যাওয়ার পরে মদিনার বাসিন্দারা কোনদিন দেখে নাই এমন মুহাজির মক্কা থেকে গিয়েছে মদিনায়। আপন চাস্তো ভাই তো প্রশ্নই আসে না, বাড়ির মানুষ তো বলেন প্রশ্নই আসে না, এলাকার মানুষ না, সমাজের মানুষ
না, মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার দূর। 400 কিলোমিটার রাস্তা পার করে যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে, তাদেরকে মদিনার মানুষ রিসিভ করেছে কিভাবে? যার 2টা বিবি ছিল, একটা তালাক দিয়ে মক্কার মুহাজিরকে শাদী করে দিয়েছে। যার 2টা ঘর ছিল, একটা ঘর কোনো টাকা পয়সা ছাড়া, কোনো কিছু ছাড়া লিখে দিয়ে দিয়েছে, ভাই তোমার এটা। যার 2টা প্লেট ছিল, একটা দিয়ে দিয়েছে। যার 2টা পেয়ালা ছিল, একটা দিয়ে দিয়েছে। যার 2টা বিছানা ছিল, একটা দিয়ে দিয়েছে। শুধু তাই না, আমার নবী একজন মুহাজির, একজন আনসার, একজন মক্কি, একজন মাদানী, দুজন 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 করে ভাই বানিয়ে দিয়েছেন। সেদিনের পর থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর কোন ইতিহাস বলতে পারবে না যে ওখানে কেউ কাউকে হিংসা করেছে, কেউ কারো জায়গা দখল করেছে, কেউ কাউকে ছোট করে নিজে বড় হতে চেয়েছে। না, এমন হয়নি। বরং কি হয়েছে? জিজ্ঞেস করেন কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করেন কি হয়েছে? আমি আপনাকে বলছি কি হয়েছে, শোনেন। আমাদের সমাজে হিংসার কারণে আরেকজনের ঘরে যদি রোগী মারাও যায়, আরেকজন গিয়ে দেখতেও যায় না। হিংসার কারণে শুধু প্রশংসা করতে হবে বলে আরেকজনের ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে না শোনার ভান করে চলে যায়। রাস্তায় কোনো অসহায় মানুষ পড়ে থাকলে বর্তমান পৃথিবী কি বলে? আমার কি দরকার, আমার কি দরকার। অথচ হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলে, এক মুসাফির রাস্তা দিয়ে যাওয়ার সময় এক জায়গায় দাঁড়িয়ে তার ওট বেঁধে বিশ্রাম করছিল। আমি 2টা ঘটনা বলবো, আপনাদের পুরো সমাজ পাল্টে দেবে যদি বুঝতে পারেন। ইকো ফ্ল্যাট লো। ওই মুসাফির এর ওট বাগানে ঢুকে মদিনার এক বাসিন্দার বাগান নষ্ট করে ফেলেছে। ওই বাসিন্দা, মদিনার বাসিন্দা, ওটটাকে পাথর দিয়ে বাড়ি মেরে মেরে ফেলেছে। পরে ওটের মালিক ওই মুসাফির যে, সে তো ওটকে মেরে ফেলেছে। এখন ওই মুসাফিরের ওটকে মদিনার বাসিন্দা মেরে ফেলেছে। মুসাফির গিয়ে ওই ব্যক্তিকে ইট দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলেছে। আমার ওট মেরেছো, আমি তোমাকে মেরেছি। হযরত ওমরের কাছে বিচার গেছে। এখন ওই মুসাফিরকে কেউ চিনে না, সে তো যাচ্ছিল রাস্তা দিয়ে। হযরত ওমর বলছেন, তোমার শাস্তি হলো কিসাস, তোমাকে কতল করা হবে আগামী শুক্রবারে জুমার নামাজের পর। তখন ওই ব্যক্তি বলছে, আমাকে একটু সুযোগ দেন, বাড়ি থেকে একটু সবার থেকে বিদায় নিয়ে আসে। হযরত ওমর বলছেন রাদিয়াল্লাহু তাআলা, ঠিক আছে যেতে পারো, তবে তোমার পক্ষ থেকে একজন জামিন থাকতে হবে। তুমি যদি না আসো তাকে হত্যা করা হবে। আপনি ইসলাম খেয়াল করেন, কেউ তাকে চিনে না, কেউ তাকে চিনে না, কোন আত্মীয় স্বজন তার নাই। এরপরেও হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, আমি তার জামিন। একটু সাউন্ড বাড়ান, থামান না প্লিজ। কোথায় সেই সমাজ, কোথায় এই সমাজ? আমরা কেমনে আরেকজনকে জেলে ঢুকিয়ে দিব সে চিন্তায় আছি, বাঁচানোর চিন্তায় নাই। ঠিক কিনা কথা ধরে বলেন? কেমনে আরেকজনকে লটকিয়ে দেব, আটকিয়ে দেব, চাকরিতে বাধা করে দেব। ইকুনা ফ্ল্যাটে ভয়েস বাড়বে। আমাদের সমাজে কি হয়, কেউ একটা চাকরি পাবে শুনলেই গাড়ি ভাড়া দিয়ে সেখানে গিয়ে
পেটু দিয়ে আসে। কেউ বিয়ে করবে শুনলে গাড়ি ভাড়া দিয়ে ওই এলাকায় গিয়ে ওই ছেলের বিরুদ্ধে বলে আসে। অথচ আপনি দেখেন এই লোককে কোনোদিন দেখে নাই মদিনার মানুষ। এক অজানা লোকের জিম্মাদারি আবু যর গিফারি নিয়ে নিয়েছেন, বলে আমি দায়িত্ব নেব। ওই লোক চলে গেছে, শুক্রবার জুমার টাইম হয়ে গেছে, সেই লোক আসে নাই। সবাই বলছে আবু যর গিফারিকে প্রস্তুত হতে বলো। হযরত ওমর চিঠি পাঠালেন, আজকে আবু যর গিফারিকে গর্দান কেটে ফেলা হবে ওই ব্যক্তির জায়গায়। জাস্ট গোটা মদিনা কান্না করছে। কিভাবে সম্ভব এরকম বুজুর্গ নেককার আল্লাহওয়ালা একজন সাহাবী, যিনি কোনো দোষ করে নাই, ওনার গর্দান যাবে? জল্লাদ অন্য সময় বাঘের মতো তুলে নেয় তলোয়ার, আজকে জল্লাদের হাত কাঁপতেছে। আমি কিভাবে এই মানুষের গর্দান কাটবো? শেষ পর্যন্ত ইসলাম তার নিয়মে চলবে। হযরত ওমর তো যিনি ওই জাত যাকে আদালতের ন্যায় পরায়ণতার মূর্ত প্রতীক বলা হয়, যিনি ন্যায় বিচারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন নাই কোনোদিন, তিনি ন্যায় বিচার শিখেছেন আমার নবীর কাছে। একবার এক আরবের নারী চুরির দায়ে তার হাত কাটার সিদ্ধান্ত হয়েছে। সবাই এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলে দিলেই তার হাতটা সেফ হয়ে যাবে, তাকে আমরা ছেড়ে দেব। আমার নবী বলছেন, সেই নারীর জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো, আমি তার হাত কেটে ফেলতাম। উম্মে মখজুম, তোমরা তাকে, তার ব্যাপারে আমাকে সুপারিশ করতে বলছো? তার জায়গায় যদি আমার মেয়ে হতো, ফাতেমাতুজ জাহরা হলেও, আমিও তার হাত কেটে ফেলতাম। আমাকে তোমরা এই ধরনের কোনো সুপারিশ করতে বলবে না, অন্যায়ের সাথে আপোষ আমি করব না। হযরত ওমরের সিদ্ধান্ত পাল্টাবে না। উনি ওই ওমর যাকে দেখে শয়তান আরেক রাস্তায় হেঁটে যেত, ইনি ওই ওমর যার ভয়ে একজন ব্যক্তি মদের বোতল হাতে নিয়ে তওবা করেছে, মদের বোতল দুধের বোতল হয়ে গেছে। বলে, আল্লাহ ওমর থেকে বাঁচাও। হযরত ওমর এসে যখন বোতলটাতে খপ করে ধরেছে, ওটার মদ নাই, দুধ হয়ে গেছে। তিনি বলছেন, গর্দান কেটে ফেলতে হবে, কিচ্ছু করার নাই, নিয়ম নিয়ম নীতি নীতি। পরে যেই মাত্র কোপ দেওয়া হবে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কাঁদে। ঠিক তখন দেখা যাচ্ছে একটা ঘোড়া ঠক ঠক আওয়াজ, ঘোড়াবালি উড়া শুরু করেছে, প্রচন্ড জোরে ঘোড়া আসতেছে। হযরত ওমর, দাঁড়াও, থামো, কেউ যেন আসতেছে মনে হচ্ছে। তখন দেখে ওই মুসাফির এসে গেছে। আপনি চিন্তা করতে পারবেন না ইসলাম কত সুন্দর। ওই মুসাফির আসার পরে বলে, হুজুর, নতুন শাদী করেছি, বিবি কোনো মতে ছাড়ে না, মা ছাড়তে চায় না, কিন্তু আমাকে তো আসতেই হবে। হযরত ওমর বলেন, তুমি কেন চলে আসছো? তোমাকে তো কেউ চিনে না, তুমি না আসতে তো তোমাকে আমরা কোনোদিন খুঁজে পেতাম না। বলে, আমিরুল মুমিনিন, আমি যদি না আসতাম আজকে পৃথিবীর ইতিহাস পাল্টে যেত, যে একজন মানুষের জন্য আরেকজন মুসলমান জিম্মাদারি নিয়েছে। আমি যদি ফেরত না আসতাম, এই পৃথিবীর কোনো মানুষ আর কারো জিম্মাদারি নিত না, ইতিহাস পাল্টে যেত। সেজন্য আমি গোটা পৃথিবীকে শিক্ষা দিতে এসেছি যে কোনো মুসলমান যখন আরেক মুসলমানের পক্ষে জিম্মাদারি নেবে, তাকে আটকিয়ে দিয়ে চলে যাওয়া উচিত নয়। ঠিক কিনা কথা চলে? তখন হযরত আবু যর গিফারিকে বলছেন, হযরত ওমর, আপনি কেন দায়িত্ব নিলেন? সে তো আপনার আত্মীয় লাগে না, স্বজন লাগে না,
আপনি কেন তার দায়িত্ব নিলেন? বলে আমি দেখতেছিলাম যে একজন অসহায় মুসাফির একটা জামিন খুঁজতেছিল। আমার ইসলাম তো ওই ইসলাম যেখানে তুমি অমুকের ছেলে, তুমি সমুকের ছেলে নাই। আমরা তো সবাই এক বাবা আর এক মা থেকে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমাদের সবার বাবা তো আদম, আমাদের সবার মা তো হাওয়া। আমরাই বৈষম্য তৈরি করেছি, আমরাই সমাজে উঁচু নিচু বানিয়েছি, আমরাই সমাজের ড্রয়িং রুমের নামে বিশাল বড় বৈষম্য করেছি। ঠিক কিনা কথা বলেন? ইসলাম তো সেই বৈষম্য করে নাই। ইসলামে তো একজন রিকশাওয়ালা আর একজন 6 তলা বাড়ির মালিক দুজনের মূল্য সমান। ইসলামে তো একজন দিন মজুরের যে দাম, একজন কোটিপতিরও সেই দাম, শুধু দাম বিবেচনা হবে তাকওয়ার মাধ্যমে। ঠিক কিনা কথা বলেন? আমরাই করেছি। বংশ, পাওয়ার, ক্ষমতা, টাকা পয়সা, এই সব বিষয় বানিয়েছি আমরা। এগুলো ইসলামে নাই। ইসলাম ওই ধর্ম যেখানে সমাজের প্রত্যেকটা মানুষের ইজ্জত থাকবে সমান। ঠিক কিনা বলেন? বলেন। হ্যাঁ, বলে আমি জিম্মাদারি নিয়েছি। আমি যদি জিম্মাদারি না নিতাম, ইতিহাস হয়ে যেত একজন অসহায় মুসলমানের পাশে কেউ দাঁড়ায়নি। তখন ওই যেই ব্যক্তিকে উনি মেরে ফেলেছিলেন, ওই ব্যক্তির 2 ছেলে হযরত ওমরের কাছে এসে বলে, হুজুর আমরা তাকে মাফ করে দিয়েছি। বলে তোমরা কেন মাফ করে দিলে তোমাদের বাবার হত্যাকারীকে? বলে উনি তো আমাদের বাবাকে ইচ্ছে করে হত্যা করে নাই, ওনার ওট মেরে ফেলেছে, তাই আমার বাবাকে সে রাগের মাথায় মেরে ফেলেছে। আমরা যদি আজকে তাকে ক্ষমা না করি, ইতিহাস হয়ে যাবে একজন মুসলমান ভুল করে মানুষ মেরেছে, সেজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। আমরাও তাকে মাফ করে দিয়েছি ইসলামের সৌন্দর্যের কারণে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই ঘটনা বলেছি আমি রোড পুরো 37 নম্বর ওয়ার্ডের জন্য বলেছি। আজকে থেকে 37 নম্বর ওয়ার্ডে কেউ বিপদে পড়লে বাকিরা কি তাকিয়ে থাকবে? বলেন জি, একটু হাত তুলে বলেন, এটা তাকবীর দিয়ে দেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। তাহলে আজকে থেকে সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি যে 37 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ একে অপরের পাশে থাকবে। ঠিক কিনা জোরে বলেন? কোনো হিংসা আছে? কোনো নিন্দা আছে? কোনো দূরত্ব আছে? যদি থাকে আজকে এখন নাও, তওবা করেন এখন। মনে রাখবেন, মুসলমান কখনো হিংসুক হতে পারে না। হিংসা কখনো মুসলমানের বৈশিষ্ট্য হতে পারে না। যার দিলে জর্রা পরিমাণ হিংসা থাকবে, জর্রা মিসকালা যাররাতিন মিনাল হাসাদ, যার অন্তরে হিংসার 1 ফোঁটা থাকবে। আবারও বলছি, কান খুলেন। যার অন্তরে কারো ব্যাপারে বিন্দু পরিমাণ হিংসা থাকবে, সে কখনো নবীজির দিদার পাবে না। পাবে না, না না না, পাবে না। অমুকের ছেলে ম্যাট্রিক পাস করেছে, আপনি ভাতের টেবিলে বসে বসে বলতেছেন, আরে ইন্টার পাস করবে না। ইন্টার পাস যখন করে ফেলেছে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। বিশ্ববিদ্যালয়ে টিকে গেছে, আরে বেটা চাকরি পাবে না। চাকরিও কিন্তু পেয়ে গেছে, বেতন কম। কোনো ফায়দা নাই। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল খাতাবা।
যিনি ধরেন ইনি আর ইনি ইনাকে হিংসা করছেন, যিনি হিংসিত হচ্ছেন মাহসুদ, যাকে হিংসা করা হচ্ছে, ওনার লাভ বেশি। আপনি আমাকে হিংসা করেন, কথার কথা, আমি এই চেয়ারে বসা না, আপনি আমাকে আগামী 1 বছর হিংসা করেন, আমার চেয়ার আর উঁচু হবে। ঠিক কিনা বলেন না? হুজুর জানে সব। যত বলবেন জয়নুল আবেদিন কাদরি কিসের বক্তা, দেখবেন যে আমার শিডিউল আরো যাম। যত বলবেন উনি কিসের প্রভাষক, দেখবেন যে আল্লাহ আমাকে মুহাদ্দিস বানিয়ে দিচ্ছে। কিছু করার নাই। আল্লামা জারুল্লাহ জামাখশরী ওনার কিতাব তাফসীরে কাশফে শেষে লিখে দিয়েছেন, কুল্লু সাব্বাকিন মাহসুদুন, প্রত্যেক অগ্রগামী হিংসার শিকার। কুল্লু জি নি'মাতিন মাহসুদুন, প্রত্যেক নিয়ামতওয়ালা হিংসার শিকার। যেই গাছে আম আছে সেই গাছেই ঢিল বেশি। ঠিক কিনা কথা বলেন না? যেই গাছে আম ধরে না, ঢিল পর্যন্ত ওই গাছের আশেপাশে যায় না। মানুষ তো দূরের কথা, ঠিক কিনা বলেন? রাস্তার মাটির পাথরও ওই গাছের দিকে যায় না, মানুষ তো দূরের কথা। আর যেই গাছে আম আছে, যেই গাছে তাল আছে, যেই গাছে ফল আছে, ওই গাছের দিকেই মানুষ বারবার পাথর মারে। মনে রাখবেন, কেউ যদি আপনাকে হিংসা করে, বুঝবেন আপনি সফল। ঠিক কিনা জোরে বলেন না? আজকে মনে রাখবেন এই ফর্মুলা। কেউ যদি আপনাকে হিংসা করে, আপনাকে নামাতে চায়, আপনাকে নিচে আনতে চায়, আপনার সমালোচনা করতে চায়, আপনাকে জায়গা দিতে না চায়, বুঝবেন আপনি দিন দিন সফল হচ্ছেন। কারণ আম গাছে আম থাকলেই ঢিল মারে। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? আর যিনি হিংসা করছেন, ওনাকে হাত জোর করে বলছি, আপনি নিজের সমস্ত আমল জ্বালিয়ে ফেলতেছেন। আমলকে গোটা দুনিয়ার আগুনে মিলে যদি মনে করেন যে গোটা পৃথিবীতে আগুন লেগে গেছে, এরপরে একটা আমল জ্বালাতে পারবে না। কথা বলে না? ঠিক কিনা কথা বলে? গোটা দুনিয়াতে যদি আগুন লেগে যায়, একজন নেককার বান্দাকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, আগুন তার বডি জ্বালাতে পারবে, আমল জ্বালাতে পারবে না। আর ছোট্ট একটা হিংসা, অমুক কেন বড় হয়ে যাচ্ছে, অমুকের পেজে কেন এত ফলোয়ার্স, ইসলামিক রেকর্ডিং কেন এত ভিউ, সুন্নি টিভিতে কেন এত ফলোয়ার্স, চিশতি টিভির কেন এত বেশি মানুষ দেখে, এটা মিডিয়া লাইনে। আবার যদি বলেন অ্যাজ এ টিচার, অমুকের ক্লাসে কেন ছাত্ররা এত বেশি অ্যাক্টিভ। আবার যদি বলেন ওয়াজের মাঠে, অমুকের মাহফিলে কেন এত মানুষ হয়। কারণ তাকে যত হিংসা করেছ, আল্লাহ তাকে আপন করে নিয়েছে। তুমি যে হিংসা করছো, তুমি দেখতেছো যে, তুমি মনে করতেছো তুমি তাকে এলাকায়, সমাজে, সব জায়গায় লাঞ্ছিত করছো। না না না, তুমি কাল হাসরের মাঠে গিয়ে দেখবে যে তোমার সওয়াবের পাল্লায় কিছুই নাই, সব হিংসার আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, ছাই হয়ে গেছে। ঠিক কিনা কথা বলো? আমাকে যারা হিংসা করে, আমি তাদেরকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমার প্রেমিকদের লিস্টে সবার উপরে নাম থাকবে যারা আমাকে ছোটবেলা থেকে হিংসা করে, আজকেও করে। আমি তাদেরকে আবার সালাম দেই। আমার এই সালাম তাদেরকে তোমরা পৌঁছে দিও। আমি তাদেরকে সালাম দেই। যদি তারা আমার সামনে এসে বলে যে আমি ওই ব্যক্তি যে তোমাকে সবসময় হিংসা করতাম, সে বাংলাদেশের যেই রেস্টুরেন্টে খেতে চায়, আমি সেই রেস্টুরেন্টে তাকে খাওয়াবো। সে যেই ড্রেস চায়, আমি তাকে সেই কাপড় কিনে দেব। আমার সর্বশক্তি দিয়ে তাকে আমি খুশি করার চেষ্টা করব, কারণ সে আমাকে মাটির তেরপাল থেকে সোফায় এনে বসিয়ে দিয়েছে। सुभान जोरे बोलें ना। एक दिल हमारा क्या है,
उसका कितना, एक दिल हमारा क्या है, आज़ारा उसका कितना, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महक ने दिल के गुंजे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। মারহাবা জোরে বলেন, মারহাবা জোরে বলেন। হিংসুকেরা হিংসা করুক, হিংসা করার স্বভাব তার, হিংসা করলে ক্ষতি কি আমার, ঠিক কিনা বলেন? আরো অনেক ওষুধ দিচ্ছি আপনাদেরকে, আর একটা স্লোগান মাথায় রাখবেন। যখন হিংসা করবে তখন একটা স্লোগান মাথায় রাখবেন, হাতি চলে বাজার, কুত্তে বকে হাজার। হাতি বাজারের দিকে যাবে, কুকুররা সবাই ঘেউ ঘেউ করবে, কিন্তু হাতির কানের জন্য সে কুকুর দেখে না, ঠিক কিনা কথা? হাতি এত উঁচুতে চলতেছে, নিচে কুকুর দেখার টাইম হাতির নাই, ঠিক কিনা কথা? আরো একটা সমাধান দিয়ে যায় 37 নম্বর ওয়ার্ডের মানুষকে, হিংসুক যারা তাদেরকে বলে দিয়েন, যত মানুষ আমাকে ভালোবাসে তাদেরকে সময় দেওয়ার টাইম আমি পাচ্ছি না, তোমাদেরকে নিয়ে মাথা কামানোর সুযোগ নাই, ঠিক না কথা? আমি আমার ভালোবাসার মানুষ নিয়ে ব্যস্ত, আমি হিংসুকদের নিয়ে মাথা কামানোর সুযোগ আমার নাই। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু গালির চিঠি এসেছে। গালির চিঠি, কিসের চিঠি? ওনাকে গালি লিখে লিখে চিঠি পাঠিয়েছে, প্রায় 15-20টা হবে। তো ওনার এক খলিফা জুফারউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহি, উনি বলে এরকম গালি দিচ্ছে, আপনি কোনো জবাব দিচ্ছেন না, আপনি আমাকে বলেন, প্লিজ কনসেন্ট্রেট টু মি। আলা হযরত নাম শুনেছেন? বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ, মুফাসসির, মুফতি, মুহাদ্দিস, সায়েন্টিস্ট, গণিতবিদ, অ্যাস্ট্রোনমাস, আল্লাহর জগতের সমস্ত ইলম যে আল্লাহ যার সিনার মধ্যে একত্রিত করে দিয়েছেন, তিনি আলা হযরত। ওনাকে বলছে, হুজুর আপনাকে নিয়ে এত বাজে বাজে লেখা লিখেছে, আপনি শুধু অনুমতি দেন, মামলা করি। আলা হযরত বলছেন, বেটা চলো তোমাকে একটা জিনিস দেখাই। আলা হযরত জুফারউদ্দিন বিহারী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে কামরার ভিতরে নিয়ে একটা ডেস্ক খুললেন, দেখে যে ডেস্কে শত শত চিঠি, সবগুলো চিঠিতে প্রশংসা আর প্রশংসা, প্রশংসা আর প্রশংসা, এক একটা চিঠি প্রশংসার বড় বড় বান্ডেল হয়ে গেছে। তখন আলা হযরত বলছেন, আমি যারা আমার প্রশংসা করেছে, আমাকে ভালোবেসে চিঠি লিখেছে, প্লিজ কনসেন্ট্রেট, ইউ হ্যাভ টু সিট প্লিজ। যারা আমাকে ভালোবেসে চিঠি লিখেছে, যারা আমাকে ভালো বলেছে, আমি এখনো তাদের চিঠির রিপ্লাই দিতে পারি নাই। যারা ঘৃণা করেছে তাদের চিঠি দেখার সময় কই, ঠিক কিনা কথা জোরে বলেন না? আলা হযরত বলছেন, যারা আমাকে ভালোবেসে চিঠি পাঠিয়েছে, এখনো তাদের চিঠির জবাব আমি লিখে দেওয়ার সুযোগ হয়নি, তাদেরকে কোনো পুরস্কার আমি দিতে পারিনি। আগে তাদের জবাব, তাদের পুরস্কার দিয়ে নি, তারপরে সময় থাকলে যারা গালি দিয়েছে তাদের জবাব দেব। আপনি মনে রাখবেন, আমার নবীর সমাজে কেমন ছিল। আমার নবীর সমাজে কোন কৌলিন্য প্রথা ছিল। কি প্রথা? কৌলিন্য। সেটা কি? সেটা হলো, ওরা তো অনেক বড় মানুষ, সব
একটা কথা, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা। এটা বলে বলে কাউকে এরকম বড় মানুষ হওয়ার লোভ সৃষ্টি করবেন না, ঠিক কিনা কথা জোরে বলেন। আমরাই করেছি, ওরে বাবারে উনি তো অনেক বড় মানুষ, ওনাকে পাবি, উনি আমার ঘরে আসবে, আসলে আমার গরিবের ঘরে হাতির পা, কি এটা কি? ইসলাম এটা কোনোদিন করে নাই। আপনি কেন আপনার ড্রয়িং রুমকে এরকম ভাগ করেছেন? আপনার ড্রয়িং রুমে কারো জন্য রং চা, কারো জন্য দুধ চা, কারো জন্য 3 টাকার বিস্কিট, কারো জন্য 300 টাকার আঙ্গুর। আপনার মেজবানের টেবিলে কারো জন্য 1 বাটি, কারো জন্য 6 বাটি, কারো জন্য শুধু কদু আর গুস্ত, কারো জন্য নলা। আপনার কমিউনিটি সেন্টারে কারো জন্য গোটা, কারো জন্য কিছুই নাই। কাউকে আপনি কোলে করে চেয়ারে বসাচ্ছেন আর কাউ দিকে আপনি তাকাচ্ছেনই না। এটা তো ইসলামী সমাজ নয়, ঠিক কিনা কথা জোরে বলেন। এটা ইসলামী সমাজ নয়, 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 নয়। ইসলামী সমাজ হলো এটা, 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 এটা। মিলাদুন নবীর প্যান্ডেলের ভিতরে যেটা হয় ওটা ইসলামী সমাজ, কারণ এখানে তবরুক একরকম, ঠিক কিনা কথা জোরে বলেন না। কারো জন্য ছাগল, কারো জন্য গরু, কারো জন্য মহিষ। কি আছে আজকে? বিরিয়ানি আছে, মহিষ প্যাকেট। আমারটা কি বেশি বড় হবে? নিয়মিত বলেন কিরকম? ওনারটা কি একটু বড় দিবেন? ইনাদেরটা কি একটু ছোট দিবেন? আমার ভিতরে কি ছাগল থাকবে? ওনার ভিতরে কি চিকেন থাকবে? না। মিলাদুন নবী প্রত্যেক বছরের শেষে বলে যায়, তবরুকের প্যাকেটও তোমাকে মেসেজ দেয়। তুমি যে ছোট্ট তবরুকের প্যাকেটটা হাতে নিয়ে বাসায় যাওয়ার সময় ওটার দিকে তাকাবে, তাকিয়ে তাকিয়ে বলবে, এই তবরুকের প্যাকেট, তুই আমাকে কি মেসেজ দিচ্ছিস? তার যদি মুখ থাকতো সে বলতো, তুই না শিল্পপতির ছেলে, তোর হাতে ওই রিক্সাওয়ালার সমান তবরুক কেন? তার যদি মুখ থাকতো সে বলতো, তুই না বড় বিশাল বড় লিডার, তোর পুটলা এত বড় সাইজের, ওই যে মাটি কাটে তার সমান। ব্যাপার কি? তুই নেতা, তোর কর্মী আর তোর পোটলা একই। তুই শিল্পপতি, তোর কর্মচারী আর তোর পোটলা একই। বুঝস না এটা সমাজের তবরুক না, এটা ইসলামের তবরুক, ঠিক কিনা কথা জোরে বলে। তাবরুকের প্যাকেটও ইসলামের মেসেজ দিয়ে দেয়, ঠিক কিনা কথা জোরে বলে। আপনি এখান থেকে কেন নেন না মেসেজটা? 2 জায়গায় মেসেজ দেওয়া হয় যেগুলো বন্ধ করার জন্য কিছু ভাই উঠে পড়ে লেগেছে। নবীর মাহফিল, ওলির ওরস, ঠিক কিনা কথা জোরে বলেন। এই 2 জায়গা বারবার আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ড্রয়িং রুমে কাউকে রং চা, কাউকে দুধ চা, কাউকে চিনি কমিয়ে, কাউকে চিনি বাড়িয়ে, মেজবানের টেবিলে কারো জন্য নলা, কারো জন্য কদু শুধু গোশত দিয়ে। আবার আরেক জায়গায় বিয়ে বাড়িতে কারো জন্য দেশি মুরগি, কারো জন্য ফার্মের মুরগি। করিস না, করিস না, করিস না, ঠিক কিনা কথা জোরে বলে। এই ওয়াজ মাহফিলের সিস্টেম পাল্টে যাবে। আপনাদের ভিতর থেকে একজন দাঁড়িয়ে বলবেন, সমাজের কোন সমস্যাটা আপনি বেশি ফেস করছেন, ওটা নিয়ে ইসলাম কি বলে আমি বলে দেব। দাঁড়িয়ে বলতে হবে। জায়গা জমির সমস্যা কেমন সেটা? একজনের জায়গা একজন দখল করে ফেলছে। এক্সেলেন্ট, বসেন। ওয়াজ একটু ডিফারেন্ট প্রপোজাল। মনে রাখবেন, ইসলাম ওই ধর্ম যেই ধর্মে কেউ কোনোদিন কাউকে ঠকিয়ে বাঁচতে পারবে না। আপনি এটা আমার থেকে স্ট্যাম্পে লিখে নেন প্লিজ। আমি কথা 5 মিনিট শেষ করছি, আবার নিব। উনি বলেছেন যে একজনের জায়গা একজন দখল করছে। এটাকে আমরা যদি শরীয়তের ভাষায় বলি জুলুম বলতে হবে, ঠিক কিনা কথা বলেন। জুলুম, জুলুম, জুলুম। তখন সমাজের মানুষের করণীয় কি হবে? যখন একজনের জায়গা একজন দখল করে নেবে,
তখন এটা বন্ধ করে দাও। সমাজের মানুষ চোখ বুঝে তাকিয়ে থাকতে পারবে না। বুখারী ৭১৩৭ নম্বর হাদিস। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ৭১৩৭ নম্বর হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান এবং তোমাদের প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। ঠিক কিনা কথা বলে? সমাজের মানুষ যখন দেখবে যে একজন মানুষের ন্যায্য মূল্যের জায়গা, নিজের হক আরেকজন দখল করছে, তখন সে কি করবে? আমার নবী হাদিসে বলেছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই জালিম হলে তুমি তাকে সাহায্য করো, মজলুম হলে তুমি তাকে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালিমকে কিভাবে সাহায্য করব? জালিম হলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাও। ঠিক কিনা কথা বলে? জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়াই হলো জালিমকে সাহায্য করা, আর মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাওয়া হলো মজলুমকে সাহায্য করা। ঠিক কিনা? সমাজের একটা মানুষের জায়গা যদি কেউ নিয়ে 1 ইঞ্চি জায়গা, 1 ইঞ্চি, সেটা 7 স্তর। আপনার কাঁধের উপরে যদি আমি মাত্র 10 কেজি মাটি তুলে দিয়ে যদি আপনাকে আমি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলি, আপনি থাকতে পারবেন না। আর আপনারা যারা কারো জায়গা দখল করেছেন, বোনের জায়গা দখল করে ফ্ল্যাট বানিয়েছেন, বোনকে যারা 5 কেজি ওই রাজশাহীর হিমসাগর আমদিয়া 5টা সাইন নিয়ে নিছেন, যারা ভাইকে গায়ের জোরে এলাকা ছাড়া করে জায়গা দখল করেছেন, যদি 1 ইঞ্চি জায়গাও যদি জবর দখল করেছেন, এটা 7 তবক। কয় তবক? 7 স্তর জমি কাঁধের উপরে তুলে দেওয়া হবে। আর যার জায়গা দখল করেছে সে আজকে ঈদ করো, ঈদ করো, ঈদ করো। ঠিক কিনা কথা বলেন? যার জায়গা দখল করেছে তাকে ঈদ মুবারক। কথা বলেন? যার জায়গা দখল করে খেয়ে ফেলেছে তাকে বলি ঈদ মুবারক। কেন? কারণ সে বিজয় লাভ করেছে। যে দখল করেছে সে হেরে গেছে, হেরে গেছে, হেরে গেছে। সে কেমন হারা হেরেছে? শুধু জান কবজ হওয়ার দেরি, তারপর দেখে নেবে। ঠিক কিনা কথা বলেন? আর যার জায়গা দখল করে ফেলেছে সে জিতে গেছে, জিতে গেছে, জিতে গেছে। সে শুধু জান্নাতের গেটে গিয়ে ভিতরে ঢোকার দেরি। কারণ এদের কাউকে তো অন্য কেউ বানায় নাই, বানিয়েছে আল্লাহ। কোন মানুষের মনের দুঃখ সর্বপ্রথম আল্লাহ শোনে, এবং আল্লাহ যদি সেটার বরাবর হিসাব নেয়, বান্দা বাঁচতে পারবে না, পারবে না। আল্লাহ কিয়ামতের মাঠে পাওয়ার দেবে। তোর জায়গা নিয়েছিল, তোর সাথে আমি আছি, কি করবি কর। ওই দিন তো ওর সাথে নেতা ছিল। যেদিন তোর জায়গা দখল করতেছে তখন তার সাথে এদিকে 10 জন, এদিকে 10 জন ছিল। আজকে তোর সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ কি লাগবে নিয়ে নে, কি নিতে পারবেন আপনি? সে তখন বলবেন যে জায়গা লাগলে আরো নিতে বলেন, আমাকে তার নামাজগুলো দিয়ে ফেলতে বলেন। তার সারা জীবনের নেক আমল 1 মিনিটে চলে যাবে, 1 মিনিটে। যেগুলো সে 50 বছরে অর্জন করেছে, 1 ইঞ্চি জায়গার কারণে 50 বছরের নেক আমল 50 সেকেন্ডে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা যেভাবে ট্রান্সফার হয়ে যায় সেভাবে ট্রান্সফার হয়ে যায়। মন ছেড়ে দখল করেন। আর যাদের দখল করতেন তারা কি খুশি না বেজার? যাদের জায়গা দখল হয়ে গেছে তারা খুশি না বেজার? আরো জোরে বলেন। ঈদ করেন ভাই, ঈদ করেন। আমি তো খুশি। আমার জায়গা যদি কেউ দখল করে নেয়, আমি তাকে সালাম জানাই, 3 বার তাকে খুশি মনে বলবো, ভাই এই জায়গাটা আমার, পারলে দিয়ে দেন। 3 বার বলবো। এরপরে আমি তাকে কলু সালামা, সালাম দিয়ে চলে যাব। জায়গা আমি পেয়ে যাব,
যা দখল করেছে তার চেয়ে 1 কোটি গুণ বেশি পাবো। আর ওখানে পাবো যেখানে আমার খুব দরকার হবে, খুব দরকার হবে। এখানে জায়গা না দিলে কি বা হবে? ওই আপনার দেওয়ানহাট ব্রিজের নিচে কত মানুষ ঘুমায়, ওই সিআরবির পাহাড়ের দেয়ালে দেয়ালে কত মানুষ ঘুমায়, ওই রাস্তার মোড়ে মোড়ে কত মানুষ ঘুমায়। তারাও রাত্রে ঘুমায়, আমরাও রাত্রে ঘুমাই। আমাদের মাথায় হয়তো পাক্কা ছাদ, ওদের মাথায় আল্লাহর আসমান আছে। ঘুম আমাদের চেয়ে ওদেরটা ভালোই হচ্ছে। জায়গা যত বেশি ঘুম তত কম, জায়গা যত বেশি ঘুম তত কম, ফ্ল্যাট যত বেশি ঘুম তত কম, টাকা যত বেশি ঘুম তত কম, টাকা যত কম ঘুম তত বেশি, জায়গা যত কম ঘুম তত বেশি, ফ্ল্যাট যত কম ঘুম তত বেশি। জায়গার মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। টাকার মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। বাড়ির মালিকের কাছে সুখ আছে, শান্তি নাই। রিক্সাওয়ালার কাছে সুখ নাই, শান্তি আছে। ঠিক কিনা কথা বলেন না? রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা ওই পাইলে খাই না পাইলে নাই, সুখ নাই, শান্তি আছে। গাড়ি হলো সুখ, বাড়ি হলো সুখ, টাকা হলো সুখ। আর শুইলেই ঘুম। কথা কয় না? জাস্ট চোখ বন্ধ করলেই রাজ্যের ঘুম, ওরে নাক ডাকা। কথা জোরে বলেন, ঠিক কিনা? ওরা কোন জিওনিল বা টেনিল লাগে না। আছে না ঘুমের ওষুধ? আছে না ঘুমের ওষুধ? ওই যে জায়গা দখল করেছে আপনার, দেখেন ঘুম হচ্ছে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। আর ঘুম হচ্ছে, জায়গা ঘুম আনতে পারে না রে ভাই। ফ্ল্যাট বাড়ি ঘুম আনতে পারে না, ব্যাংকের টাকা ঘুম আনতে পারে না। ঘুম আনতে পারে সততা, ঘুম আনতে পারে নিষ্ঠা, ঘুম আনতে পারে আদব, ঘুম আনতে পারে মোহাব্বত, ঘুম আনতে পারে নীতি, নীতি, নীতি। ঠিক কিনা কথা বলে? প্রথমে গীবতের কথাটা 3 মিনিটে বলি। গীবত কতটুকু হতে পারে আপনার কি মনে হয়? প্লিজ 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 প্লিজ, আপনারা, আমি একটু ডিফারেন্ট কিছু করেছি, আপনারা এটাকে সাপোর্ট করেন, সুযোগ দেন। আচ্ছা, কেউ যদি বলে তুমি অমুকের ছেলে বেটে, এটা কি ভেরি স্পেশাল গীবত? আরে অমুকের ছেলে তো বেটে, এটা কি আমরা গীবত মনে করি? আরো জোরে বলেন না। আরে অমুকের মেয়ে তো বেটে, অমুকের ছেলে তো কালো, এটাকে কি আমরা গীবত মনে করি না সচরাচর কথা মনে করি? সচরাচর কথা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা একটু বেটে। তখন নবীজি বলছেন, আয়েশা, তুমি যে কথাটা বলেছো এটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সমুদ্রের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে। আপনাকে আমি বলছি, গীবতের মজলিসে যে 1 কাপ চা খায়, কি খায়? গীবতের মজলিসে যে 1 কাপ চা খায়, হাদিস অনুযায়ী তাকে হাসরের মাঠে ওই পরিমাণ আগুন খাওয়ায় দেওয়া হবে। ধরেন গীবত চলছে দুজনের মধ্যে, তখন ওখানে চা এসেছে, চায়ে চুমুক দিচ্ছে আর গীবত করছে, চায়ে চুমুক দিচ্ছে আর গীবত করছে। অতটুকু, যতটুকু চুমুক দিয়ে দিয়ে চা খেয়ে খেয়ে গীবত করেছে, অত পরিমাণ আগুন কিয়ামতের দিন খাওয়ায় দেওয়া হবে। এক। এবার যদি ভাত খান, আমাদের ডাইনিং টেবিলে এখন একটা নতুন আইটেমের নাম গীবত। ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরু ভুনা, কালো ভুনা, বেগুন ভর্তা, আরেকটা আইটেম যোগ হয়েছে, গীবত। ঠিক কিনা কথা জোরে বলো? যতগুলো লোকমা খেয়েছেন গীবতের মজলিসে বসে বসে, তত পরিমাণ আগুন কিয়ামতের মাঠে খাওয়ায়া দেওয়া হবে। ওয়াল্লাহ, আমি না, নবী বলেছে।
আর কেউ যদি গীবতের মাধ্যমে কারো থেকে জামা পায়, ড্রেস, এখন সমাজে তো ভালো কথা বললে সম্পর্ক হয় না। আপনি যত ভালো করবেন সম্পর্ক মজবুত হবে না। যদি জাস্ট গিয়ে যদি 10 মিনিট গীবত করতে পারেন তার সামনে অন্য একজনের বুকে আয়, ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি একজন লিডারের সাথে সম্পর্ক করতে সালাম দিচ্ছেন, সম্পর্ক হচ্ছে না। তাকে বাবা কেমন আছেন বলতেছেন, সম্পর্ক হচ্ছে না। বাসায় আসে এক কাপ চা খান, সম্পর্ক হচ্ছে না। যখন তার সামনে গিয়ে তার এগেইনস্ট পার্টির নেতার ইতজ্ঞ নেতইন না ইতেন না ফালতু হদের তুরে তো একদিন অফিসে যান, বসের সাথে যার সম্পর্ক খারাপ তার গীবত করেন, বস আপনাকে করে দেবে। ব্যবসা প্রতিষ্ঠানে যান, চাকরিতে যান, রাস্তায় যান, যেখানে যান, যেই বা জায়গায় যান, আমরা সবাই গীবতের ফ্যাক্টরির এক একজন বড় বড় ম্যানেজার হয়ে গেছি, ঠিক কিনা কথা জোরে বলেন। এজন্য আমাদের নাকে আর দুর্গন্ধ লাগে না। আমার নবীর আমলে গীবত করলেই গন্ধের কারণে মানুষ ওই জায়গা দিয়ে হাঁটতে পারত না। এখন চামড়ার গুদামে যদি কেউ চাকরি করে, চামড়ার গন্ধ লাগবে? জি লাগবে না। আমরাও গীবতের গুদামে চাকরি করতে 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 দেখবেন কালকে সকালে এখানে অনেকেই বলবে মাহফিল করছিতে না, বিরিয়ানি লবণ হমেই হুজুরে ওয়াজ একটা 10 মিনিট বেশি বললে কি হতো? হুজুরের বেদুক গুণ কে একা লইবে? কথা বল, ঠিক কিনা কথা বল। দেখবেন যে মাহফিল কমিটি, আয়োজক কমিটির দেখবেন যে কালকে একদিনের ভিতরেই তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যদি একেবারে মানুষে বলে যে কলিজা কাটিয়া লবণ, হ্যাঁ কলিজা ভুনা করে দিলেও কয় লবণ কমেছে, কথা জোরে কর না, ঠিক কিনা? খবরদার, যদি নিজের ভাইয়ের গোশত খাওয়ার অভ্যাস থাকে, নিয়মিত নিজের মরা ভাইয়ের গোশত খাওয়ার অভ্যাস যদি থাকে, গীবত করেন। যারা গীবত করছেন তারা আগে একটু প্র্যাকটিস করে নেবেন। কবরের পাড়ে গিয়ে মরা ভাইয়ের লাশ তুলবেন, তুলে ওটাতে কামড় দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি খাইতে পারেন, এটা যদি ভালো লাগে, মজা লাগে, তাহলে গীবত চালিয়ে যান। কারণ হাসরের মাঠে যাওয়ার সাথে সাথেই মরা ভাই সামনে দেওয়া হবে এবং তখন টেস্ট লাগতেছে না, লবণ কম বলার সুযোগ নেই, খেতেই হবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? খেতেই হবে, খেতেই হবে, খেতেই হবে। আর যার গীবত করেছেন, এটা জাগার মতো, জায়গা দখল করলে যেভাবে উনি মাপ না করলে আল্লাহ মাফ করবে না, গীবত করলেও ওই ব্যক্তি মাপ না করলে আল্লাহ মাফ করবেন। যার গীবত করেছেন তার সামনে গিয়ে তাকে বলতে হবে, ভাই আমি আসলে ওই দিন এক মজলিসে বসে আপনার ব্যাপারে কথা হচ্ছিল, আমিও একটু ওদের সাথে ছিলাম, আমাকে একটু মাফ করে দেন। টেকনিক্যালি মাপ চেয়ে নেন। আর যদি উনি মরে যায়, যার গীবত আপনি করেছেন, হাদিস অনুযায়ী ওনার কবরের পারে গিয়ে ওনার জন্য ইসালের সওয়াব করেন, ওনার গুনাহ মাফ চান, জিয়ারত বাড়িয়ে দেন, তার জন্য সূরা পড়েন, দোয়া করেন, কোরআন পড়েন, আল্লাহ চাইলে হয়তো মাফ করতে পারে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জুয়া আছে নাকি? অনলাইন জুয়া, বাস্তব জুয়া, এমনি জুয়া, সেই জুয়া। যারা জুয়া খেলে তাদেরকে আমি বলবো, কালকে থেকে একটা সাপ ধরে এনে বিছানায় পাশে রেখে ঘুমানোর অভ্যাস করেন। কথা বলে না, ঠিক কিনা? একটা সাপ আছে না, বড় কঠিন একেবারে গোকরা সাপ লাগবে না, মোটামুটি 20 সাপ যেগুলো আছে, এরকম একটা লম্বা সাপ আপনার কাতার নিচে থাকবে, আপনিও ঘুমাবেন। রিসেন্টলি একটা সাপ এসেছে, নিউজ আমরা দেখতেছি, রাত্রেবেলা মানুষের ঘরে ঢুকে বিছানায় গিয়ে কামড়ে চলে আসে। এই সাপের সায়েন্টিফিক ব্যাখ্যা হলো, এই সাপটা নিশাচর, দিনে বের হয় না, রাত্রে বের হয়। আর সে নিজে নিজে নিজের শরীরের আবহাওয়া, তাপমাত্রা কন্ট্রোল, নিয়ন্ত্রণ করতে পারে না মানুষের মতো। তাই রাত্রে ঠান্ডা লাগলে সে মানুষের ঘরে ঢুকে যায়।
ঢুকে গিয়ে মানুষের কাতার নিচে গিয়ে মানুষকে কামড়ায়। তো আপনিও যারা জুয়া খেলছেন খেলেন, তবে দুই একটা সাপ পাশে রাখার অভ্যাস করেন, কারণ কালকে মারা গেলে কবরে দুইটা সাপ থাকবে আপনার দুই পাশে, দুইটা থেকে সেটা 99টাও হতে পারে। হাদিসে আছে 99টা সাপ যদি একটা কবরে থাকে, ওই কবরে কি মানুষ থাকতে জায়গা থাকতে? জি বলেন না, বলেন না। জুয়াটি সাহেব, অনলাইন জুয়া ভাই, আপনাকে বলছি, সাপ মুখ দিয়ে ঢুকবে, পেট দিয়ে বের হবে। সাপ পেট দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বের হবে। সাপ কান দিয়ে ঢুকবে, নাক দিয়ে বের হবে। গোটা শরীর খেয়ে চুর করে ফেলবে। খবরদার, এত সাহস দেখায় না। মোটর সাইকেল 80 থেকে 120-এ নিয়ে যান, এটা মেনে নিলাম, কিন্তু জুয়া খেলার মতো সাহস দেখায় না। এটা ডিরেক্ট কোরআন শরীফের বিরুদ্ধে আপনি যাচ্ছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, এগুলো একমাত্র শয়তানের কাজ, এগুলো থেকে দূরে যাও, অর্ডার দিয়েছেন আল্লাহ। ঠিক কিনা কথা জোরে বলেন। এত সাহস দেখায় না, ছট করে পড়ে যাবেন, ছট করে জুয়ার আসরে মারা যাবেন। জুয়ার আসরে ঈমান তখন সাথে থাকবে না। জুয়াটি যখন জুয়া খেলে, ঈমান তার থেকে বের হয়ে অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ঈমান নূর, সেটা অন্ধকারে থাকে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনলাইন গেম যারা খেলছে, তারা ইসরায়েলের হাতে টাকা দিচ্ছে। তাদের যদি মন চায় যে তারা ফিলিস্তিনের মতো পুরো মুসলিম বিশ্বকে মেরে ফেলতে চায়, তারা এখান থেকে গেম খেলে খেলে ইসরায়েলের পক্ষে যুদ্ধ করতে পারে। আপনি ফিলিস্তিন ফিলিস্তিন করছেন, ফিলিস্তিনের জন্য পতাকা উড়াচ্ছেন, ফিলিস্তিনের জন্য জীবন দিবেন বলতেছেন, অথচ আপনি কত বড় ব্যাককল, আপনি গেম খেলছেন কেন? ঠিক কিনা কথা জোরে বলেন না। আপনার প্রত্যেকটা গেমের একটা টাকা ওই ইহুদিদের কাছে চলে যাচ্ছে। সে এই টাকা দিয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র কিনতেছে। আপনি গেম কিভাবে খেলেন? এই সময় আপনি পান কোথায়? আপনি সিদ্দিক আকবরের চেয়ে বড়। সিদ্দিক আকবর বলছেন যে দুনিয়া পরিমাণ ওট হারিয়ে গেলেও ওই ওট হারাতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। দুনিয়া পরিমাণ ওট আমার হারিয়ে যাক, আমি আফসোস করব না, কিন্তু নামাজের মধ্যে ইমাম সাহেবের সাথে সাথে আল্লাহু আকবার বলে নিয়ত করতে না পারলে এর চেয়ে বড় দুঃখ আমার হবে না। আপনি ফজরের নামাজ না পড়ে রাতের 2টা পর্যন্ত গেম খেলতেছেন, এত সাহস দেখায়েন না। রু কবজ হবে এমন ভাবে, কাটা সেলাই করে যেভাবে মা বোনেরা সুইকে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়, শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে রু কবজ হবে, নাক দিয়ে রু কবজ হবে, কান দিয়ে রু কবজ হবে, নখগুলো প্লাস দিয়ে খুলে ফেলার মতো রু কবজ হবে। এবং ইহুদিদের গেম খেলতে খেলতে যারা মারা যাবে, তারা মরার পরে পুরো পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। ঠিক কিনা কথা জোরে বলেন। দুর্গন্ধ হয়ে যাবে পৃথিবী। খবরদার, এত সাহস দেখায় না। হারাম রিলেশন, যে ব্যক্তি কালিমা পড়ার আগে কোনো মেয়ের সাথে আছে, আদ্যের আগে, সে 24 ঘন্টা জেনার একটা বিশাল বড় বস্তা কাঁধে নিয়ে ঘুরতেছে। আর যে ব্যক্তি কালিমা পড়ার পরে, আদ্যের পরে কোনো মেয়ের সাথে আছে, সে 24 ঘন্টা একটা সওয়াবের বস্তা নিয়ে ঘুরতেছে। আদ্যের আগে কোনো মেয়ের সাথে ফোনে কথা বলা জেনা। প্রেমের নিয়তে তার দিকে তাকানো জেনা, তার পাশে বসা জেনা, তাকে নিয়ে ভাবা জেনা, তার সাথে কথা বলা জেনা, তার জন্য গিফট পাঠানো জেনা, তাকে সেহরিতে ডেকে দেওয়া জেনা। কত বড় বাটপার!
রমজান মাসে নাকি গার্লফ্রেন্ডকে সেহরিতে দেখে দিচ্ছে। তুই কূপের ভিতরে মরা কুকুর রেখে উপরে পানি ফেলতেছস, ঠিক কিনা? কথা জোরে বলেন। তার ব্রেইন নষ্ট হয়ে যাবে, তার আকল কমে যাবে, তার হিতাহিত জ্ঞান চলে যাবে, সে যে কোনো মুহূর্তে কাফের হয়ে যেতে পারে। একটা নারী কিংবা একটা বেগানা পুরুষ, একটা বেগানা নারী একটা পুরুষকে কাফের বানিয়ে ফেলতে পারে, একটা বেগানা পুরুষ একটা নারীকে কাফের বানিয়ে ফেলতে পারে। এই সম্পর্ক এত খারাপ, এত খারাপ, এত খারাপ। আপনি দেখবেন যে আপনার চেহারা নূর চলে গেছে। যারা অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্কের সাথে আছেন, দেখবেন যে আপনার চেহারায় নূর নাই। মসজিদ আপনার ভালো লাগে না, কোরআন আপনার ভালো লাগে না, আল্লাহর কথা আপনার ভালো লাগে না, কারণ সার্বক্ষণিক শয়তান রশি দিয়ে আপনাকে বেঁধে রেখেছে, ঠিক কিনা? কথা জোরে বলেন। ফিরে আসেন, যা সিমটা এখন ভেঙে ফেলেন। রবির কোম্পানির কাছে সিম আরো অনেক আছে। সিম আমি কিনে দেবো, আমি সিম কিনে দেবো টাকা না থাকলে। ওই নারীর সাথে বেগানা মেয়ের সাথে সম্পর্কের যে সিম, যে মোবাইল, ওই সিমটা ভেঙে পুকুরে ফেলে দেন, পারলে মোবাইলটা সহ ফেলে দেন। অনেকে বলে হুজুর আমার বিয়ে হয়ে গেছে, হুজুর অমুকের বিয়ে হয়ে গেছে, হুজুর আমি বাঁচবো না। আমি বলি বেটা, বিয়ে হয়েছে মানে তুই বেঁচে গেছিস, ঠিক কিনা? কথা জোরে বলে। তোকে আল্লাহ বাঁচিয়েছে, ঠিক কিনা বলে। যেই মেয়ে বাবা মার অবাধ্য হয়ে তোর সাথে সম্পর্ক করেছে, সে কোনোদিন তোর আদর্শ স্ত্রী হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? যারা কি বুঝত দিন মারহাবা মারহাবা। আমার বোনদেরকে বলবো, বোন, কক্সেস বাজারে লিটারে লিটারে পানি, মিলিয়ন মিলিয়ন লিটার পানি সাগরে আছে, কেউ কিন্তু খায় না। সবাই সাগরের পাড়ে দাঁড়িয়ে মিনারেল ওয়াটার কিনে খাচ্ছে। বোন, কর্ণফুলী নদীতে পানির কোনো অভাব নাই, নেভালে গিয়ে কেউ নদী থেকে পানি তুলে খায় না, ওখানে ডবল টাকা দিয়ে মিনারেল ওয়াটার কিনে খায়। বোন, প্রশ্ন কোনোদিন করেন নাই নিজেকে? একটু নিজেকে প্রশ্ন করেন। যেই নারী বেপরদা পার্কে যায় বেগানার সাথে, যেই নারী বেপরদা রাস্তায় ঘুরতে পারে, যেই নারী তার লজ্জার পর্দা ছেড়ে দিয়ে সারা রাত মোবাইলে কথা বলতে পারে, ওই নারীকে পুরুষরা শুধু সময় কাটানোর জন্য ব্যবহার করে, বিবি বানায় না। কথা বলেন, ঠিক কিনা বলেন? বিবি বানায় মেকআপ পরা, হিজাব পরা, ওড়না দেওয়া, যাকে কোনোদিন কেউ দেখে নাই। পরিবার বলে এমন নেককার একটা মেয়ে দেখেন, ছেলেও লাস্টে বলে অনরা জিএন হওয়া নিয়ে নেবে। সেজন্য বোন, খবরদার, যেই ছেলে আপনাকে আজকে লোক লাগাচ্ছে আইফোনের, সবগুলো মেয়েদেরকে বলবো না, সব ছেলেদেরকে বলতে হবে। তো যে ছেলে আপনাকে আইফোন দেওয়ার লোক লাগিয়ে পার্কে নিয়ে গেছে, যে সে আপনাকে আইফোন দেয় নাই, জাহান্নামের টিকিট দিছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ওটা আইফোনের সুরতে জাহান্নামের চাবি। যেই ছেলে আপনাকে ওই আগারগাঁওয়ের কেক খাওয়ানোর জন্য নিয়ে গেছে, সে আপনাকে কেক খাওয়ায় নাই, জাহান্নামের জাক্কুম খাওয়াই দিছে। এটা আপনি আজকে বুঝবেন না, টাইম হলেই বুঝে যাবেন। ফিরে আসুন, তওবা করুন। ইসলাম বড় সুন্দর। আদ্যের পরে স্বামী আর স্ত্রীর সৌন্দর্য। যখন আপনি লুকিয়ে লুকিয়ে কথা বলেন, কেউ দেখলে পালিয়ে যান, আর আপনার বিয়ের পরে সবাই চায় যে আপনারা এক রুমে চলে যান, কি সুন্দর। সেই দিনটার অপেক্ষা করুন, এই নিয়ামতের অপেক্ষা করুন। সেখান থেকে আল্লাহর ওলি আসবে, সেখান থেকে যুবশ্রেষ্ঠ সন্তান আসবে, ঠিক কিনা? শেষ, বাস একটা হয়ে গেছে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وأدخلنا الجنة مع الأبرار या अजीज या गफ्फार या रब्बल आलमीन। या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। बुलबुले बागे मदीना कुर्रतुल आईने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। आय अल्लाह আজকের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যেদিন থেকে নিয়ত করেছে আজকের দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও। সওয়াবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছিয়ে দাও। নবীজির ওসিলায় সমস্ত আম্বিয়া, সকল সাহাবা, আহলে বাইত রাসূলের সকল সদস্যগণ, আজওয়াজে মুতাহহারা, উম্মাহাতুল মুমিনিন গণের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে গাউসুল আজম হুসাইন সাহেব বাগদাদ, খাজা চৌরবি সিরিকুটি, আল্লামা তৈয়ব শাহ কিবলা, খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দ, मुजद्दिद अल्फेसानी, शहाबुद्दीन सुहरवर्दी, शाहजलाल यमनी, शाहपुरान, शाह अमानत, मुल्ला मिस्किन, गरीबुल्लाह शाह, यासीन औलिया, मोहसिन औलिया रौजाए सौंप पहुंचिए दाओ। हज़रत गौसुल आज़म मज भंडारी, गुलाम रहमान किबला, जियाउल हक मज भंडारी रौजाए सौंप पहुंचिए दाओ। हाफिज मुनीरुद्दीन रहमतुल्लाह अलैहि रौजाए सौंप पहुंचिए दाओ। अल्लाह विश्व समस्त हक्कानी वली अल्लाहদের রওজায় সওয়াব পৌঁছিয়ে দাও। এই এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ সমস্ত রোগের শিফা নসিব করে দাও। ডেঙ্গু আক্রান্ত রোগীদের শিফা নসিব করে দাও। আল্লাহ মোহাম্মদ আদিক হক, আল্লাহ আদিবা হকের অপারেশনকে সফল করে দাও। আল্লাহ হাফিজা বেগমের হকে দোয়া কবুল করো। আল্লাহুম্মা রাব্বানা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ওয়া খিদমতি দীনিকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশের বোল বালা করে দাও। আল্লাহ আল্লাহ গাউসিয়া কমিটির ভাইরা যেন খিদমত করতে পারে তৌফিক দাও। আল্লাহ আজকের ওয়াজ আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে হাসপাতালের বিছানায় মরণ দিও না। আল্লাহ রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ ঘরের কোনায় মরণ দিও না। পানিতে ডুবে মরণ দিও না। আগুনে পুড়ে মরণ দিও না। আমাদের মরণ যেন জুমার নামাজে হয়ে যায়। আমাদের মরণ যেন সিজদা অবস্থায় হয়ে যায়। আল্লাহ মরার আগে যেন সমস্ত হকদারের হক ফেরত দিতে পারি, সমস্ত পাওনাদারের পাওনা ফেরত দিতে পারি। আল্লাহ এরপরে আমাদের যেন মরণ হয় মৃত্যুর সময় আমার নবীজির চেহারা মুবারক দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করে করে আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।